Hello. It was at this moment he knew. He fucked up. হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সুদীপ অ্যান্ড আজকে আমরা দেখবো হচ্ছে কলকাতা টু কেদারনাথ যাত্রার কি করে আমি গেছি, আমি ঘুরে যে এসেছি, যে কি করে গেলাম, কোথা থেকে কি গেলাম, কত খরচা হলো, সব ওই নিয়ে আমরা ডিসকাশন করবো আজকে। আমার ভিডিওতে সবগুলো পাবে ডিটেলস। আমি এখান থেকে গেছি হচ্ছে কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে আমি বেরিয়েছি, সেটা হচ্ছে ডিরেক্ট রাজধানী ধরেছি। রাজধানী ধরে আমি গেছি হচ্ছে দিল্লি থেকে আমরা ঋষিকেশে পৌঁছালাম একটা বাসে করে পৌঁছে আমরা সেদিনকে ওখানে স্টে করলাম। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সেদিনকে, ওই জন্য স্টে করলাম। পরের দিন সকালবেলা 10টার দিকে বেরিয়ে রুদ্রপ্রয়াগে গিয়ে আমরা স্টে করলাম। রুদ্রপ্রয়াগ থেকে পরের দিন কেদারনাথের দিকে রওনা দিয়েছিলাম। কেদারনাথ যেতে একটাই সমস্যা আমাদের পরে হয়েছিল, কারণ আমরা যখন ট্রেনে উঠলাম তখন আমরা জানতে পারলাম যে রেজিস্ট্রেশন কম্পালসারি হয়ে গেছে। এবার 17 তারিখ তখন অলরেডি কিছু করার নেই, আমাদের রেজিস্ট্রেশন কম্পালসারি ছিল না। আমরা প্ল্যান করেছিলাম অফলাইনে করব। অফলাইনও 6 দিনের জন্য বন্ধ, অলমোস্ট 6 দিন না 3 দিন হয়েছিল, ওরকম কিছু বন্ধ ছিল। এবার ওই জন্য খুব টেনশনে ছিলাম, তখন কি করব তখন তুংনাথটা ঘুরে এসেছিলাম আগে। তুংনাথের ভিডিওটা আমার দেওয়া আছে, ওখানে ডেসক্রিপশনে থাকবে, ওটা দেখে নিতে পারবে। এবার তুংনাথ ঘোরার পর এবার আমরা কেদারনাথের জন্য একদিন ভাবছিলাম যে যাবো, এবার কবে যাবো বুঝতে পারছি না, কারণ আমাদের বদ্রীনাথের রেজিস্ট্রেশনটা করা ছিল। রুদ্রপ্রয়াগ থেকে আমরা ডিসাইড করলাম বদ্রীনাথ যাবো। এবার বদ্রীনাথে যাওয়ার সময় যখন আগে যে ব্রেকফাস্ট করতে বসলাম, তখন হঠাৎ করে একবার মাথায় এলো যে লেটস টেক আ চান্স টু কেদারনাথ, হয় নাকি। এবার বলে না, কেদার বাবা যদি সাহায্য করে সব সম্ভব। এবার আমরা যখন গেলাম যেদিনকে, আমরা একটা অন্য রাস্তা ধরে গেছিলাম, কারণ কি যে মেইন রাস্তাটায় প্রচন্ড ভিড় ছিল, ওই জন্য আমরা একটা গ্রামের ভেতর দিয়ে গেছিলাম, মানে আগস্তামুনি মোড় যেটাকে বলে, ওখান থেকে আমরা ডান দিক না নিয়ে আমরা বাঁ দিক নিয়ে গ্রাম দিয়ে বেরিয়ে গেছিলাম। একটা কিলোমিটার অনেক বেশি হয়, কিন্তু আমরা ওইভাবে ম্যানেজ করে, গাড়ির ড্রাইভারকে ওরকমভাবে ম্যানেজ করে আমরা গেছিলাম। ওইখান দিয়ে গিয়ে আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে যাই। আর যেদিনকে যাই ভাগ্যক্রমে সেদিনকে বৃষ্টি পড়ে, আর বৃষ্টি পড়াতে ভিড় টিড় কিচ্ছু ছিল না। এবার পুলিশ কোনো চেকিং নেই, কিছু নেই। আমরা তাড়াতাড়ি সোনপ্রয়াগে পৌঁছালাম। সোনপ্রয়াগে পৌঁছে ট্যাক্সি করে গড়িকুণ্ড গেলাম। গড়িকুণ্ডে গিয়ে ডিনার করলাম, করে জাস্ট হালকা দুটো রুটি আর তরকারি খেলাম, একটু রাইস খেলাম, খেয়ে আমরা হাঁটতে বেরিয়ে গেলাম। কোনো চেকিং ছিল না সেদিনকে, ভাগ্যক্রমে কোনো চেকিং ছিল না। এবার তখনই আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস কেদারনাথ, হাঁটতে শুরু করে দিলাম। তখন বাজে হচ্ছে 10:30 যখন আমরা স্টার্ট করলাম। এবার দেখো ভিডিওতে পুরোটা কিভাবে জার্নিটা কমপ্লিট করলাম, আশা করি ভালো লাগবে। এখন বাজে 9:06, কেদারনাথে চড়াই শুরু করে দিলাম। অবস্থাটা দেখো, গড়িকুণ্ড থেকে এখান থেকে এলাম, এবার এদিকে যাচ্ছি। আমাদের 1.5 কিলোমিটার হাঁটলাম, তাতেই হাঁপিয়ে গেছি। কতক্ষণ যাবো জানি না, পৌঁছাতে পারবো কতক্ষণ আমি জানি না। রেজিস্ট্রেশনে করে যে প্রবলেমটাতে টেনশানে ছিলাম, টেনশান হচ্ছিল দেখতে পাবো, এত দূর এসে দেখতে পাবো, সেটা আজকে দেখতে পেলাম। মানে পাইনি, এখনও পাবো, আশা করি আমি উঠে পড়বো। মানে খুবই ভালো লাগছে এখন। ব্যথা হচ্ছে ঠিকই, কিন্তু ওখানে গিয়ে সব মুছে যায়। রাস্তা যেন শেষই হচ্ছে না, চলেই যাচ্ছে। কতক্ষণ আর যাবে জানি না, দেখি শরীরে যতক্ষণ জান আছে হবে। Set by Julia Roberts in Nottingham. Surreal but nice. ভীষণ ব্যথা হচ্ছে পায়ে, ভীষণ লেথার্জি হচ্ছে, বাট স্টিল ওই যে ওপরে উঠে গিয়ে দেখা হবে বাবার সাথে, সেই সাথে রাত্রি 1টা পেরিয়ে এখনও এগিয়ে যাচ্ছি। জয় জয় ভাম বলে, মাম ভোলে।
8 ডিগ্রি টেম্পারেচার, আর 2 বাজে, আর 2 এখান থেকে 8 কিলোমিটার কেদারনাথ ধাম। এবার আর কিছুটা যাবো, গিয়ে দেখি একটা টেন্ট পেয়ে ওখানে রেস্ট নেবো আজকে, কালকে সকাল সকাল রাস্তাটা দেখো। ফাইনালি পৌঁছে গেছি কেদারনাথের। এখন কেদারনাথের ধামটার দিকে যাব। আমরা টেন্ট নিয়েছি একটা, সেই টেন্টে থাকছি। ভিউটা দেখো সকালের, অসাধারণ। পাহাড়টার ওপর যে আলোটা পড়ছে, হেলিকপ্টার হেলিকপ্টার। জলের বোতল ক্যারি একটা কিনে নিতে পারো এখানে। কেদারনাথে আসার সময় জলের বোতলটা কিনে নেবে, একটা নিচ থেকেই কিনে নেবে। কিনে নেওয়ার পর এখানে নানা জায়গায় 500 মিটার ডিস্টেন্সের মধ্যেই, 500 মিটার ডিস্টেন্সের মধ্যেই এক একটা জায়গায় এরকম পানীয় জলের ব্যবস্থা আছে। তো সেখান থেকে ফিল আপ করে দেওয়া বেটার। যত উপরে উঠবে দাম বেড়ে যাবে। 20 টাকা জলের বোতলের দাম 60 টাকা। একটা স্টিংয়ের বোতল যেটার দাম 20 টাকা না 30 টাকা, সেটার দাম নেবে হচ্ছে এখানে 150 টাকা। কালকেই টেস্ট করেছি, তোমাদের ব্যাপার। এই মাসে আসলে ভিড়টা তো হবে। 1-1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি ভিড়ের লাইনে। ভোরবেলা দর্শন করলে এতটা ভিড়ে দাঁড়াতে হতো না আশা করি। এখন দাঁড়াতেই পারবো। হাজার আর মহাদেব। সো পুরো কেদারনাথের জার্নিটা দেখা হলো। কেদারনাথে পৌঁছালাম কিভাবে। এবার পৌঁছানোর পর সকালবেলা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তুংনাথ থেকে নেমে পরের দিনই যাচ্ছি কেদারনাথ। হেঁটে পায়ের অবস্থা খুব খারাপ, শরীরে মানে শক্তি আর একদমই ছিল না। তখন সকালবেলা উঠে কোনো মতে একটা টেন্ট আমরা বুক করাই ছিল অ্যাডভান্সে। সেই টেন্টে থাকলাম। টেন্টে থেকে আমরা রেস্ট করলাম কিছুক্ষণ, 1-2 ঘন্টা রেস্ট করলাম। তারপর আমার যেটা প্ল্যান ছিল, ওখানে ঠান্ডা জলে আমি চান করে ফ্রেশ হয়ে তারপর আমি যাবো হচ্ছে ঠাকুরের দর্শন করতে। সেটাই করেছি। ওই ঠান্ডা জলে চান করেছি, চান করে তারপর বেরোলাম, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে 1 ঘন্টা ঘুমিয়ে তারপর এগুলো করলাম। করে তারপর মন্দিরের লাইনে দর্শনের জন্য লাইন দিলাম। ওই 11টার দিকে লাইনে দাঁড়ালাম। দাঁড়ানোর পর লাইনটা এত স্লোলি যাচ্ছিল যে যেতে যেতে 3টে বেজে গেছে, আর তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। মানে তখন 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। 1 ঘন্টা পর আবার তখন আমরা লাঞ্চ করে নিলাম আশপাশেই কোথাও থেকে। ওখানে লাঞ্চের দোকান প্রচুর আছে, ওখানে করলাম। করার পর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আবার লাইনে দাঁড়ালাম। তখন লাইনটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তখন শুধু ঠাকুরের দর্শন করা যায়, শৃঙ্গার দর্শনটা হয় না, মানে ভেতরে যে গর্ভগৃহটা সেটা দেখা যায় না। বাকি এমনি দেখা যাবে, ভেতরের জায়গাটা দেখিয়ে বেরিয়ে যেতে হবে। ভাগ্যক্রমে ওখানে একজনের সাথে আমাদের দেখা হয়েছিল। তারা 5 জনের একটা ফ্যামিলি ছিল। তারা একটা পঞ্জি কিনেছিল পুজো দেবে বলে রাত্রিবেলা, যেটা পুজো হয় মাঝ রাত্রিবেলা 12:30টার দিক থেকে পুজো শুরু হয়। মানে স্পেশাল পুজো যেগুলো হয় মাঝ রাত্রিবেলা থেকে, তা সেটার জন্য আগের থেকে বুকিং করতে হয়, টোকেন নিতে হয়। হ্যাঁ, ওই সেই ফ্যামিলিটার সাথে যখন দেখা হলো তখন তারা যেতে পারলো না, মানে যেতে পারবে না, রাত্রিবেলা থাকতে পারবে না। তারা একটা ইমার্জেন্সি কারণে তাদেরকে নেমেই আসতে হবে। তাই জন্য তারা আমাদের হাতে ওইটা দিয়ে দিল যে 5 জনে তোমরা চলে যাও। কিন্তু আমরা ছিলাম 3 জন। সো 3 জনে আমরা গেলাম, গিয়ে রাত্রিবেলা 12:30টার সময় গর্ভগৃহে ঢুকলাম, ধরে পুজো দিলাম, হাত রেখে পুজো দিলাম। মানে একটা অদ্ভুত একটা দারুণ অভিজ্ঞতা। সেটা করে শেষ হলো হচ্ছে 1-1:30টার সময় শেষ হয়েছে। শেষ হয়ে আমরা ডিনার করলাম। তখন ডিনার করে তারপর আমরা সেদিনকে আমরা নেমে এলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।
আর যদি কোনো কিছু ভালো লাগেনি বা কিছু জানতে চাও কমেন্ট সেকশনে জানিও, আমি যদি জানি নিশ্চয়ই আমি সাহায্য করবো আর বলে দেবো। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, दबा के शेयर करो, दबा के सब्सक्राइब करो।